গায়েবানা জানাজা বলে সালাত আমরা অনেকেই করি, সেই বিষয়টা যদি ক্লিয়ার করতেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু বৈধ? হ্যাঁ, ওটাও খুব চমৎকার প্রশ্ন করেছেন যে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি আমাদের দেশীয় দৃষ্টিকোণ নয়, ইসলামী দৃষ্টিকোণ। সেটি হলো যে গায়েবানা জানাজা তার জন্য চলে প্রথমত যার জানাজা সলাৎ পড়া হয় নাই। হয়তো এমন জায়গায় তিনি মারা গিয়েছেন, হতে পারে বনে জঙ্গলে মারা গিয়েছেন, অথবা তার নিরুদ্দেশ তাকে পাওয়া যাচ্ছে না এবং নিশ্চিত হওয়া গেছে তিনি মারা গিয়েছেন। সাগরে হতে পারে, নদীতে হতে পারে, কাফের এমন দেশে হতে পারে যেখানে কোনো মুসলিম নাই। সেক্ষেত্রে আপনি গায়েবা জানাজা আমরা পড়তে পারি, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন। এটা আমরা ওই যে নাজ্জাশীর হাদিস, আবিসিনিয়ার যে ইথিওপিয়ার যিনি প্রধান ছিলেন। বাকি যাদের জানাজা হয়েছে, যাদের জানাজা হয়ে গিয়েছে, তাদেরকে নিয়ে আবার জানাজা পড়া, এটি আলেমরা দুই ভাগে বিভক্ত হয়েছেন। যদি এমন স্পেশাল কোনো মানুষ হয়, হয়তো বিশ্বের বড় কোনো আলেম, তিনি তার বড় খেদমত রয়েছে, সেক্ষেত্রে কোনো কোনো আলেম বলেছেন তারা পড়তে পারে। যেভাবে আমরা দেখি মক্কা মদিনায় যারা বড় বড় আলেম ছিলেন, বিশেষ করে যিনি মারা গেলেন শেখ আব্দুল আজিজ, তিনি আরাফার মাঠে প্রায় 30 বছরের উপরে খুতবা দিয়েছেন রাহিমাহুল্লাহ। তারা জানাজা সালাত মক্কা মদিনায় হয়েছে, উভয় জায়গায় হয়েছে। এরকম যদি ইসলামের বড় খেদমত রয়েছে এমন কারো হয়, পড়তে পারেন, জায়েজ রয়েছে। আমাদের দেশে যেটি হয় যে গড়ে পড়তে সবার মানে একটা প্রতিযোগিতা চলে, যেখানে জানাজা হয়েছে আবার অন্য জেলায়, এটা কোরআন সুন্নাহ সম্মত নয়।